10 লাখ তো শুধু বৈধ পথে, অবৈধ পথে যে কত আসছে সেটার তো কোনো হিসাবই নাই। বাংলাদেশ সহ আর কোনো দেশ থেকে মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসা নিয়ে কোনো শ্রমিক আসতে পারবে না। যারা মালয়েশিয়াতে আসেন, দিন যাবে, কর্মসংস্থান কিন্তু বাড়বে। যারা আজকে 1500 রিঙ্গিত বেসিক বেতনে চাকরি করতেছেন, হয়তোবা 2-4 মাস পরে আপনারাই 2000, 2500, 3000 রিঙ্গিত কোনো ব্যাপার না, ইনকাম করতে পারবেন। কর্মসংস্থান বাড়লে লোকের চাহিদাও বাড়ে। এই জন্য যারা মালয়েশিয়াতে ধৈর্য ধরে রয়ে গেছেন, থাকেন, সবুরের ফল সবসময় মিষ্টি হয়। তবে প্রবাসে আসা যেমন কঠিন, এইখান থেকে বের হওয়া তার চাইতে কঠিন। প্রবাসে আসার আগে সবসময় সঠিক বিষয়গুলো যাই না শুই না, এরপরে প্রবাসে আসবেন, যাতে করে প্রবাসে আসার পরে আপনি বিপদের সম্মুখীন না হন, হোক সেটা মালয়েশিয়া বা বিশ্বের যে কোনো কান্ট্রি। অনেকে দেখবেন ইউরোপে যাওয়ার পরে ফেরত চলে আসে, টিকতে পারে না। ইউরোপ কিন্তু অনেকের কাছে স্বপ্ন, 20-25 লাখ টাকা খরচা করে যায়া ফেরত আসা লাগে, টিকতে পারে না, মাইন্ড সেট আপ করতে পারে না, ভিতরে ভয় কাজ করে যে আমি কোন দেশে আসলাম, এ দেশের ভাষা জানি না, এ দেশের খাবার আমার পেটে সয় না, আমি ঘুমাইতে পারি না, হ্যাঁ, বা আমারে যে কাজের কথা বলছে সেই কাজ আমারে দেয় নাই, আমারে বলছে 5 স্টার হোটেল, আমারে নিয়ে দিছে জঙ্গলে। এই সব কিছু মিলে মানুষের মাইন্ড সেট আপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেকেই করতে পারে না। শুধু মালয়েশিয়া না, আপনি বিশ্বের যে দেশেই যান, বিদেশ শান্তির জায়গা না। প্রবাসে আসলে সকালের ঘুম হারাম করে দিতে হবে, 12 ঘন্টা কাজ করতে হবে, নিজের রান্না নিজের করতে হবে, নিজের কাপড় নিজের ধুতে হবে, অসুস্থ হইলে নিজের ট্রিটমেন্ট নিজেরই করতে হবে। আপনারে ডাক্তারের কাছে কেউ নিয়ে যাবে এটা হলো পরের কথা, আপনার নিজে যাইতে হবে। এইরকম মাইন্ড সেট আপ করে যদি আপনি প্রবাসে আসতে পারেন, তাইলে জীবনে কিছু করা সম্ভব। বিদেশে আসবেন, যত ধরনের কষ্টের কাজ আছে এটা যদি করতে পারেন, তত টাকা ইনকাম করা সম্ভব। অনেকেই মনে করে যে বিদেশে গেলে বুঝি আরাম আর আরাম, মাস যাইব আর টাকা দিয়ে দিব। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দালাল যারা, তারা তো আপনারা ব্রেন ওয়াশ করবেই। দালালরা আপনারা ব্রেন ওয়াশ করবে, আপনি যাইবেন, দালালরা আপনাকে কি বলবে, প্রবাসে যাও, মাস গেলেই 60, 70, 1 লাখ কামাইতে পারবা। কিন্তু এই টাকাটা কামাই করতে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু বলে না, আর এটা বলবেও না। তাদের বিজনেস, হ্যাঁ, আদমদের বিজনেসই এইগুলা। আপনারা ব্রেন ওয়াশ করতে পারলেই তাদের 2টা যাত্রী হইলো, সেইখান থেকে প্রফিট করতে পারবে। এই জন্য দালালের কথায় কান না দিয়া নিজে আগে বুঝেন, আপনি যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটা কীরকম। ধরেন মালয়েশিয়াতে আপনি আসতেছেন, আপনাকে ভিসা দিল, ভিসার উপরে লেখা থাকে, বিশেষ করে যারা কলিং পাইছেন, কলিংয়ের উপরে লেখা থাকে আপনি কি কোম্পানিতে আসতেছেন, কোম্পানির লাইসেন্স নাম্বার, কোম্পানির লোকেশন, এগুলো বের করা যায়। বের কইরা আপনার পার্শ্ববর্তী যদি কেউ মালয়েশিয়াতে থাইকা থাকে, তাদের সাথে কন্ট্রাক্ট করেন যে ভাই এই কোম্পানিটা কীরকম, বা এই কোম্পানিতে পুরাতন যারা আছে তাদের সাথে যদি কন্ট্রাক্ট করতে পারেন, সেই কোম্পানি সম্পর্কে সম্পূর্ণভাবে আইডিয়া নিয়ে এরপরে আসেন। দেখেন না, মালয়েশিয়াতে হাজার হাজার মানুষের কাজ নাই। এটা কিন্তু কোম্পানির দোষ না, এই দোষটা হইতেছে দালালদের। দালালরা জানা সত্ত্বেও ওই যে টাকা টাকা ইনকাম করার লোভে মানুষের বিপদে ফেলায় দেয়। সর্বোপরি শেষ কথা হইতেছে, যেটা বলছি শুরুতে, যারা মালয়েশিয়াতে আসছেন ধৈর্য ধরে থাকেন, সফলতা আজ না হয় কাল ইনশাল্লাহ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।